হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আফটার এ লং টাইম। আমি আগেই বলেছিলাম যে কোনো কিছু স্পেশাল হলে তবেই সেটা আমি ভিডিও করব বা ভ্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো লাস্ট কয়েকদিন সেরকম স্পেশাল কিছু হয়নি, তবে আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার। আর কাল রাত্রি থেকেই মোটামুটি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। এবার অফিসে তো যেতেই হবে, সেটার কোনো ছাড় নেই। আর আগামীকাল যেহেতু কলকাতায় ভোট, তাই আজকে অফিসে যেতেই হবে, অনেক কাজকর্মও রয়েছে। তবে আজকে অফিসের পর যেতে হবে আরেক জায়গায়, প্রায় 2 বছর পর সেখানে যাব। কোথায় যাব সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো, এখনই বলবো না, সেটা একটা সারপ্রাইজ থাকবে। আর তার জন্যই কিন্তু আমি সকাল থেকে এতটাই এক্সাইটেড, কারণ আমার ভীষণ প্রিয় জায়গা, আমার ভীষণ কাছের জায়গা, সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো এতদিন পর সেখানে যাব, তারাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড। কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে, বাকি ব্লগটা শেয়ার করছি যেতে যেতে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, কারণ বাপি বেরোলেও ভিজে যাবে, আর টোটোও পাইনি, আর সময় হাতে আছে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি জিটি রোডে, আর এখান থেকে একটুখানি আমাদের স্টেশন। সকাল সকাল বৃষ্টির জন্য রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা। মানুষের এই অফিস যাওয়ার টাইমে বৃষ্টি হলে এত অসুবিধা হয়, আর যাদের অফিসে যেতেই হবে, কাজে বেরোতেই হবে, সমস্যাটা তাদের হয়। যাই হোক, ট্রেনে উঠে দেখা হচ্ছে। স্টেশনে চলে এসেছি আর ট্রেনও আসছে। আমি লেডি স্পেশালটা আজকে ধরবো, আগের ব্যান্ডেলটা পেলামই না, আর প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য অ্যাভয়েডই করলাম আর কি। আর ছাতা ফাতা খুলে আমি এমনি হাঁটতে লেগেছি, এত ভালো লাগছে বৃষ্টিটা, জানি এটা ক্ষতিকারক। ঠিক আছে, ট্রেন এসে গেছে, চলো। লেডি স্পেশাল পুরো ফাঁকা। পৌঁছে গেছি হাওড়া, এবার মেট্রো চলে যাবো স্প্ল্যানেড। 9:54 হাওড়াতে পৌঁছে গেছি, আর এখন সেই মেট্রো স্টেশনে যেতে যতক্ষণ সময় লাগবে। চলে এসেছি মেট্রো স্টেশনে, এদিকে ভালোই বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিটাও ক্ষণিকে, এখনই পৌঁছে যাব। এদিকে মেট্রো স্টেশনে টুকটাক চেকিং তো রয়েইছে, কারণ অনেক রকমের মানুষজন চারিদিকে ঘুরে বেড়ায়, তো সেফটিটা সবার আগে প্রয়োজন। তারপর কার্ড পাঞ্চ করে চলে আসলাম মেট্রো স্টেশনের ভেতরে। তো এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, আমার মানে মনটাই খারাপ হয়ে গেছে, কারণ ওদিক থেকে মা, পাপি, আমার পুচকে সবাই আসবে। তো আমি যেহেতু অফিস আছে, আমাকে আগে বেরিয়ে আসতে হলো, কিন্তু ওরা একসাথে আসতে পারলে ভালো হতো, কিন্তু এই বৃষ্টির মধ্যে ওরা কীভাবে আসবে সেটার একটা আমার টেনশন হচ্ছে। বেরিয়ে গেছি অফিস থেকে, আর এখান দিয়ে যাচ্ছি, কারণ আমি একটা উবের মোটো বুক করবো। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর মোটামুটি 4টে থেকে 5টা উবের মোটো আমাকে ক্যান্সেল করিয়েছে। তার কারণ হচ্ছে, আমি জানি না, যখনই কোথাও মোটো বুক করি তখনই তাদেরকে ভাড়া বাড়িয়ে দিতে হবে। কেন যে তারা এই প্রবলেমটা করে, ভাড়া ওরা তো একটা আশা করি স্যালারি পায় সেখান থেকে, তা সত্ত্বেও সাধারণ যাত্রীদের সাথে এই বিহেভিয়ারটা আমি জাস্ট নিতে পারি না। যাই হোক, কপাল প্রচণ্ড ভালো ছিল, আর নিউ মার্কেট থেকে 47B একটা বাস ডিরেক্ট আমার গন্তব্যে যাবে, তাই ভাবলাম বাসে উঠে বসে থাকি, যখন যাবে আল্লাহর নামে পৌঁছে যাব। কারণ এমনিতেই ভোটের আগের দিন রাস্তায় সেরকম ভিড় নেই, আর তখন সেরকমভাবে গাড়ি ঘোড়ার জ্যামও ছিল না, তাই সোজা বাসে উঠে চলে এসেছি আমার গন্তব্যে। আর কোথায় এসেছি এক্ষুনি তোমরা দেখতে পাবে। বহুদিন পর চলে আসলাম আমার মামা বাড়িতে, আর এই যে যার টানে বেসিক্যালি আসা, ছোট থেকেই ওরার আমার সম্পর্কটা একটু আলাদা, তাই যতবার আসি ওর প্রতি টানটা একটু বেশি থাকাতেই আসি। আমার আগেই বাপিরা পৌঁছে গেছে। এই হচ্ছে আমার মামা বাড়ি, যার সঙ্গে ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই পাড়া, এই বাড়ি, এই পরিবেশ, আশেপাশের বহু মানুষ, পরিচিত মুখ, কতদিন পর আসলাম, কতদিন পর সেই পুরনো জায়গা, তাই প্রচণ্ড আনন্দ হচ্ছিল মনে মনে। আর এসেই দেখছি আমার টাকলু বুড়োটা অনেক আগেই চলে এসেছে, আর আমাকে এখানে দেখে অবাক হয়েছে, ও বুঝতে পারেনি মাও এখানে চলে আসবে। আর আসার সঙ্গে সঙ্গেই আমার বোন বানাচ্ছে আমার জন্য ঘন দুধের 1 কাপ চা, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কারণ অফিস থেকে ফিরে 1 কাপ চা তো আমার লাগবেই, আর সেটা যদি ওর বানানো হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, অনেকদিন পর এলাম, আসার সঙ্গে সঙ্গেই হাতে গরম গরম চা, তার সঙ্গে বিস্কিট। আর আমি তো একা চায়ের পাবলিক নই, আরেকজন হয়েছে আমার সাগরেদ, যে কিনা চা খেতে ভীষণ ভালোবাসে, তবে চায়ের থেকে বেশি বিস্কুটটাই ও খেতে পছন্দ করে। তারপর একটু জমিয়ে বসলাম, বসে চায়ের কাপে চুমুক, ব্যাস একদম শান্তি। কিছুক্ষণ গল্প করলাম সবার সঙ্গে, আর তারপরে কিন্তু আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ একটুখানি সময়ও নষ্ট করা যাবে না।
এতদিন পর আসলাম, সেই কারণে কিন্তু যতটা সময় হাতে পাওয়া যায় পুরো সময়টাকে উপভোগ করতে হবে, পুরো সময়টাকে ব্যবহার করতে হবে। ইনিও রেডি হয়ে গেছেন, আর আজকে কিন্তু আমি একটা বোনের জামাই পরেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই জামাটা কার, খুব সুন্দর লাগছে। আমি বলে রাখি এই জামাটা আমার বোনের, আর ও এটা মিশো থেকে কিনেছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর এই জামাটা তাই পরেই নিয়েছি। এমনিতেই দিদিরা বোনের জামা পরে, বোনেরা দিদির জামা পরে, এটা একটা আলাদাই আনন্দ। যাই হোক, ও রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার ভালোবাসার শহর পাটুলিতে। আর তার আগে দেখো সবাই রাস্তায় বেরিয়ে ওয়েট করছি, কারণ যারা যারা সঙ্গে যাবে তারা এখনও বেরোতে পারেনি। এই যে মা আসছে, পিছনে মামুনি আসছে, সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। তারপরে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে। তো সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মামার গাড়ি। তো সেই গাড়িতে করেই আমরা ঘুরবো। এমনিতেই ভোটের বাজার, আগামীকাল কলকাতাতে ভোট, তাই বাসে ট্রামে গিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, তাই সোজাসুজি চলে আসলাম গাড়ির সামনে। বাকিরাও চলে এসেছে, এদিকে মামুনি রয়েছে, এদিকে শিউলি আছে, পিছনে মা আছে। অনেক দিন পর সবাই মিলে সন্ধ্যাবেলাটা কিছুটা ভালো সময় কাটাবো। সন্দীপ অফিস থেকে ফিরতে পারেনি, ওর দেরি হবে, আর তীর্থর কাজ আছে, সেই কারণে এই দুজনকে একটু মিস করবো বটে। তবে রাতে এসে আরও অনেক প্ল্যান আছে, সেগুলোর জন্য অপেক্ষা করে যাওয়াই যায়। এখন বেরিয়ে যাব আমরা পাটুলির উদ্দেশ্যে। আর এই যে একটা আমাদের পুচকে সদস্য, তার সাথে একটু হাই হ্যালো করে নিলাম। তারপরে গাড়ি এসে গেছে, এবার আমরা সোজা চলে যাব পাটুলির উদ্দেশ্যে। এখন সবাই মিলে গাড়িতে উঠছি, আর এখন তীর্থ সেট করে দিচ্ছে কে কোথায় বসবো, কারণ একসাথে যেহেতু অনেকজন যাচ্ছি। যাই হোক, এখন গাড়িতে অন্ধকার, আর কোনো ভিডিও করিনি। বেশিক্ষণ দূরের নয়, মামাবাড়ি থেকে পাটুলি যেতে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। আর চলেই এসেছিলাম, কিন্তু সিগনালে দাঁড়িয়েছিলাম, অনেকখানি জ্যাম ছিল, একটু পরে পরে সিগন্যালটা ছাড়ছিল। তারপর গাড়িটা ঘুরিয়ে একদম ওই পারের রাস্তায় আমাদের নিয়ে আসলো। এতদিন আমি অনেকের ভ্লগে, অনেকের রিলসে এই জায়গাটা দেখেছিলাম, তাই কলকাতায় আসার আগে বোনকে বলে রেখেছিলাম আমি যে এবার যাবো, এবার আমাকে এখানটা নিয়ে যাবি। বোন বললো হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে, যাওয়াই যায়। আর আসার পর আমার এত ভালো লাগছিল, একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল, যেগুলো ভ্লগে দেখি, রিলসে দেখি, সেখানে আমি আসলাম। আর সত্যি বলছি, ভীষণ ভালো লাগলো। আমরা তো শেওড়াফুলিতে এদিক ওদিক ঘুরি, বা আমাদের কাছের যে জায়গাগুলোতে ঘুরি, কিন্তু সবসময় তো কলকাতায় ঘোরা হয় না। ছোটবেলায় যখন মামাবাড়িতে আসতাম, ছোটবেলায়ও না, বিয়ের আগে যখন আসতাম, প্রচুর ঘুরতাম, ভাই আমাদের প্রচুর ঘোরাতো। কিন্তু এখন যেহেতু সময়ের অভাবে আসা হয় না, তাই অনেক দিন কলকাতার রাস্তায় ঘোরা হয়নি। তাই আজকে এতদিন পর সেই মজাটা পেয়ে আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি। আর এদিকে দেখো ওরা এখানে বসে রয়েছে, আর আমরা ওদিকে খাবার অর্ডার করছিলাম ওই দোকানটা থেকে। এই দোকানটা কিন্তু প্রথম পাটুরিতে বসেছিল যখন এই জায়গাটা তৈরি হয়নি, তখন ওরা একটা ভ্যানে করে বসতো, যেটা আমাকে বোন বলল। আর বোনরা যেহেতু এখানে প্রায়ই আসে, ওরা এই দোকানটা থেকেই খায়, তাই এখান থেকেই অর্ডার করলাম। সবার প্রথমে অর্ডার করলাম চিকেন কাবাব, দেখেই ভীষণ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তাই ছিল। নেক্সট আইটেম ছিল চিকেন চিজ কর্ন মোমো, সেটাও অসাধারণ স্বাদ ছিল, আস্তে আস্তে টেস্ট করে তোমাদেরকে বলবো। আর এটা স্পেশালি আমার দেখে ভাল লাগছিল, চিকেন মালাই মোমো, তো সে কারণে এটা অর্ডার করা হয়েছিল। যেহেতু আমরা অনেকেই গেছিলাম, তাই অনেক রকম আইটেম অর্ডার করেছিলাম, সবাই মিলে সবটাই খেয়েছিলাম। এটা ছিল সিজওয়ান প্যান ফ্রাইড মোমো, আর সব শেষে ছিল বাপির পছন্দের ফিশ ফিঙ্গার। তো এই সমস্ত আইটেমগুলো নিয়ে মোটামুটি আমরা এখানে বসে পড়েছি, বসার একটা জায়গাও পেয়ে গেছিলাম কপাল গুনে, কারণ এত ভিড়, এত মানুষের সমাগম, মানে ভাবছিলাম বসার হয়তো জায়গাই পাবো না। যাই হোক, আইটেমগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল, আর খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। সেই কারণে সবাই ভীষণ আনন্দ করেছি, ভীষণ এনজয় করেছি। আর সেই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই হয়তো খেতে আরও বেশি ভালো লাগছিল। সবাই মিলে সব রকম খাবার মিলিয়ে মিলিয়েই খাচ্ছিলাম। আর এটা ছিল চিকেন মালাই মোমো, এটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর এখান থেকে উঠে সোজা একটু হাঁটতে এলাম, কারণ অনেকক্ষণ এক জায়গায় বসেছিলাম। আর মাকে আর মামুনিকে বললাম তোমরা একটু গল্প করো, পুচকেটাকে নিয়ে একটু ঘুরে আসি। এই ছিল দক্ষিণেশ্বর মন্দিরের একটা রেপ্লিকা, তার সঙ্গে অনেক অনেক মা দুর্গার মূর্তি, চারিদিকে আলো ঝলমলে একটা পরিবেশ, আর সন্ধ্যার সময় কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা আমার মনে হলো দেখে, কারণ প্রচুর প্রচুর খাবারের স্টল, সেখানে স্ন্যাক্স রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, চা রয়েছে। আর এইদিকে সেই আমাদের বাদোবাদী সিচুয়েশান, আমি ওর হাত ধরে ধরে হাঁটছিলাম, আর আমার বোনের অবস্থা দেখো। এই হয়, মাসিরা থাকলে পুচকেগুলোর এই হালই হয়, তখন আর মা ওদেরকে পাত্তা দেয় না। এখানে একটা বিশ্ব বাংলার বড় ট্যাবলো টাইপের ছিল, আর আমার ভালোবাসার শহর পাটুলি, যেটা লেখা ছিল ভীষণ সুন্দর করে। এটাই কিন্তু এতদিন আমি রিলস বা ভিডিওতে দেখেছি। যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আরেকটু সামনের দিকে, সেখানেও ভীষণ সুন্দর একটা মা দুর্গার মূর্তি রাখা রয়েছে, যেটা দেখে কিন্তু আমার পুচকেটা খুব আনন্দ পাচ্ছিল, কারণ ওরা বাচ্চা মানুষ। ওদিকে দক্ষিণেশ্বরের একটা রেপ্লিকা রয়েছে, তার সঙ্গে রামকৃষ্ণ সারদা মায়ের, বিবেকানন্দেরও ছবি ছিল।
আর এখানে চলে আসলাম স্পেশাল ভাইরাল চায়ের দোকান চা ও নচিকেতা, যেখান থেকে কিন্তু চা খেতেই হবে। পাটুলিতে যখন এসেছি এখানকার চা খাওয়া মাস্ট, এখান থেকে না চা খেয়ে বাড়ি যাওয়া যাবেই না। আর এখানে দেখো আমরা নর্মাল দুধের চাই নিয়েছিলাম, অন্য অনেক রকমের ওদের চায়ের আইটেম ছিল, তো সে সমস্ত খেতে আমার ভালো লাগে না, তাই জন্য কড়া করে একদম দুধের চা সেটাই আমরা অর্ডার করেছিলাম সবাই মিলে। বাপি চা খায় না, শিউলিও চা খায় না, তাই ওদের জন্য কোনো চাটা নেওয়া হয়নি। এদিকে আমরা চায়ে চুমুক দিয়ে পুরো মন থেকে বলছি বাহ কেয়া বাত হে, অসাধারণ খেতে ছিল চাটা। 1 কাপ চায়েই পুরো মনটা ভরে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার ওদের পাড়াতে। এটা মিষ্টির বন্ধু, ওর নাম মৌ, ও আমার প্রোফাইলে আছে। আমাকে বলছে তুমি ব্লগ করো আজকে, তাহলে আমাকেও ব্লগে দেখা যাবে। আমি 100 বার দেখা যাবে, তাই ওকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। প্রচুর কিছু খেয়েছি, তারপরে ভেবো না এরা কত কি খেতে পারে ভাই রে ভাই। হ্যাঁ, আমরা প্রচুর খেতে পারি। এখন চলছে রাতের প্রিপারেশন। রাত্রে হবে পোলাও আর তার সঙ্গে ডিমের কষা, চিংড়ি মাছের মালাইকারি, অনেক অনেক আইটেম। বাপিদা এসছে বলে কথা, তাই মিষ্টি তো তাকে আদর আপ্যায়ন করার একটুও ত্রুটি রাখেনি। আর ভেবো না আমরা এসেই বাড়িতে বসে খেতে শুরু করে দিয়েছি। তখন প্রায় 11:30 12:30 বাজে আমরা খেতে বসেছিলাম। তো তোমাদেরকে একটুখানি মেনুগুলো দেখিয়ে দিলাম, যখন আমরা খেতে বসবো তখন আরেকবার শেয়ার করে দেব। তবে তার আগে তোমাদের একটা দারুণ কমেডি অ্যাক্ট দেখাই, যেটা কিন্তু আমার বোন করে, আগে দেখে নাও। তুমি যে বাড়িতে রান্না করো কত কত করে দেয় তোমাদের? এবারে আমার পুরনো হয়ে গেছে, এখন কাপড় দেয় বছরে একটা, আর 1200 টাকা করে দেয়। 1200 টাকা একবেলা? 1200 টাকায় তোমার পোষায় দি? একবেলা 80 ট্রেন লাইন তো আমার, ট্রেন লাইনে। আর এবারে বৌদিমণি কেমন? ভালো, বৌদি ভালো, বৌদি অনেক কিছু দেয়, খাবার দাবার দেয় বাচ্চার পরে? এই আমার সামনে আমার আবার ওই জন্মদিন বলেছি দাদাবাবুকে। কার, তোমার জন্মদিন? ও ও, তোমার জন্মদিনে লক্ষ্য খাও নাকি? দেশে হয়, ছানা কোনো আছে ও, তাদের মাংস ভাতটা যদি বলে যে খুরিমা খাবো, খুরিমাকে না করতে আমাদের কিছু খাওয়াবে না? তোমরা আসো আমার গাড়ি তো নকি গাড়ি, নকি যাওয়া গাড়ি আসো। হ্যাঁ, কোথায় আছে নকি শিয়ালদাদের গাড়ি যায় ওই নকি। তোমরা একদিন আসো সবাই, ছাড়া খাবার নিয়ে বটটা নিয়ে সব হেঁটে আসো। আমার এই ব্লগ যারা দেখছে ওদেরকে আসতে বলবো, সবাইকে আসতে হবে। খাওয়াতে পারবে তো এত লোককে? আমাদের গ্রামের পুরো পুকুরে মাছ শাক সবজি কোনো আমাদের পুরোটাই ফ্রেশ। ফেরেস। তুমি ইংরেজিও জানো দেখছি। ওই ট্রেন লাইনে আস্তে আস্তে দু একটা বলি আর কি। তো ট্রেনটা যেমন ইংরেজি সিগন্যাল, হ্যাঁ। সিঙ্গেল, আমরা বলি সিঙ্গেল পড়েছে, ও আচ্ছা, এমনি বলে সিগন্যাল, এইগুলো আর টুকটাক কাজের বাড়ি আস্তে আস্তে যেটুকু হয়েছে। ঠিক আছে, আসো দেখে নাও। হ্যাঁ। কি হাসি পেল তো? আসলে আমাদের মামা বাড়িতে বহু বছর আগে একটা মাসি কাজ করত, ভীষণ ভালো ছিল, আর সে ঠিক এইভাবেই কথা বলতো। আর আমার বোন 100% ওকে কপি করতে পারে, তো সেটা যখনই আমরা আসি তখনই মাঝে মাঝে এভাবে কথা বলি, তাই তোমাদেরকেও আজকে দেখালাম। আর এখন বাড়ির 2 জামাই খেতে বসেছিল, মামা খেতে বসেছিল, আর শেষ পাতে আমরা বসলাম। গরম গরম বাসন্তী পোলাও, তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর ডিম কষা। খাওয়া দাওয়া তো শেষ। এবার আমরা প্ল্যান করলাম মিষ্টির ফ্ল্যাটে যাব, ওখানেই আমরা রাত্রে ঘুমাবো, আমি, বাপি আর আমার পুচকেটা। কিন্তু না, এই যে আমার ভাইটি সারাদিন আমাদেরকে সময় দিতে পারেনি, সেই কারণে রাত্রেবেলা কিন্তু সে পুরোটা পুষিয়ে দিয়েছে। ও আমাদের ফ্ল্যাটে ছাড়তে যাওয়ার নাম করে গাড়ি নিয়ে সোজা চলে গেল অনেকটা দূরে। রাতের শহর, রাতের কলকাতা। তখন বাজে প্রায় রাত্রি 12:30। আমরা ভাবলাম ফ্ল্যাটে যাব, তাই জন্য মোটামুটি একটা জামার কাপড় পরেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু গাড়ি নিয়ে ও পুরো অন্য দিকের রাস্তায় আমাদেরকে নিয়ে চলে গেল। সত্যি বলছি, যখন আসতাম বিয়ের আগে এই রাতগুলোকে ভীষণ মিস করতাম। আজ এত দিন পরে, এত বছর পরে আবার সেই স্মৃতিগুলোর কথা ভীষণ মনে পড়ছে। রাতের শহর, রাতের কলকাতা আলাদাই সুন্দর। আর অনেকটা পথ পেরিয়ে আমরা এখন সোজা এগিয়ে চলেছি একটা সুন্দর জায়গায়। আশা করি এই রাস্তাটা অনেকেই চিনতে পারছো। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এই মাঝরাতে প্রিন্সেপ ঘাটে আসার সাহস এমনিতে তো আমাদের কোনোদিন হতোই না। ভাই সঙ্গে ছিল বলেই হয়তো এতটা সাহসী হতে পেরেছিলাম, ওর ওপর আমরা এতটাই ভরসা করি। আর এসে দেখছি আলো আধারের এই মায়াবী আলোর জগতে কি সুন্দর লাগছিল গঙ্গাটাকে। মন প্রাণ বলে একটু হাওয়া খেলাম, তবে না বেশিক্ষণ না, আগামীকাল ভোট, সে কারণে অনেক পুলিশি পাহারা ছিল। তো আমরা যেহেতু ফ্যামিলি ছিলাম, আমাদেরকে কেউ কিছু বলেনি, শুধু বললো রে বেশিক্ষণ ওয়েট করবেন না। তারপর চলো আরও একটা সারপ্রাইজ একজনকে দিতে গেলাম। কার সঙ্গে দেখা করলাম দেখো। ওই দেখ, এই দেখো, ভালো আছো তো? এই তুমি যাবে আমার সাথে? হ্যাঁ,
রাজু পার্ক হোটেলের এমপ্লয়ি, তো ওর অফিসের সামনে দিয়ে ফিরছিলাম বলে ওর সঙ্গে একবার দেখাও করে নিলাম। বাড়িতে এসে ভয়ানক কাণ্ড, কারেন্ট অফ, প্রায় 1.5 ঘন্টা পর এসেছিল রাতের কারেন্ট। এভাবেই দিনটা কাটলো। আরও একটা দারুণ ভ্লগের অপেক্ষায় থাকো সবাই। এর পরের 2 দিন কিভাবে কাটালাম আগামী ব্লগগুলোতে সবটাই শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।